এখন আমরা এন্টার করছি সজনেখালি ওয়াচ টাওয়ারের ওপরে। উপরে ওঠার সিঁড়িটা খুবই ন্যারো, ছোট। এই একটাই সিঁড়ি করা আছে ওপরে ওঠার। সকাল থেকে প্রচুর ভিড়। সজনেখালি ওয়াচ টাওয়ার একদম উপর থেকে সুন্দরবনের অনেকটা জঙ্গল, এখান থেকে তোমরা ভালো করে পুরো দেখতে পাবে। ওইটা মদন টাক পাখি। এখানে এই যে দূরে মিষ্টি জলের একটা পুকুর আছে, এখানে মাঝে মধ্যেই সুন্দরবনের বন্য প্রাণীরা এখানে এসে জল খায়। যতদূর আমাদের নজর যাচ্ছে এটা একটা দ্বীপ। আমরা যে দ্বীপের মধ্যে দাঁড়িয়ে রয়েছি এটা পীরখালি 1। তো আজকে আমরা যে জঙ্গলগুলো ঘুরবো সেটা মেইনলি আমাদের সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির জন্য ঘুরবো, যেখানে টুরিস্ট অ্যালাউটেড রয়েছে। আচ্ছা, তো একটা জিনিস দেখুন, নেটটা দিয়ে ঘেরা আছে, একটা জল রাখা আছে একটা জায়গায় আলাদা করে। তো এখানে পুরোটাই নোনা জল। এই যে জলটা আমরা দেখতে পাচ্ছি ল্যান্ডে উঠে গেছে, সেটা বঙ্গোপসাগরের জল। তো এই জলটা থেকে আমাদের ওয়াইল্ড অ্যানিমেলকে বাঁচানোর জন্য আমাদের ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গায় রেইন ওয়াটার হারভেস্টিং এরিয়া করেছে, যাতে জীবজন্তু এসে খেতে পারে মিষ্টি জল। হ্যাঁ, বর্ষার জলটাকে ধরে রেখেছে। আচ্ছা, আর এটা কিন্তু একটা ল্যান্ড, এখানে দিনে দুবার জোয়ার হয়, ভাটা হয়। 24 ঘন্টায় দিনে দুবার জোয়ার দুবার ভাটা রোজই হবে। এখন জোয়ার হয়ে গেছে, আমরা যখন ফিরবো, আমরা তো আজকে সারাদিনই জঙ্গলে থাকবো, এই জোয়ার দেখছি আবার ভাটা দেখবো। তো ভাটার সময় দেখবো জলটা অনেকটা নেমে গেছে, একদম অমাবস্যা পূর্ণিমাতে প্রায় 6 মিটার ওয়াটার আপ ডাউন করে। তোমরা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ কিনা জানি না, এবার আমি তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে দেখো, বিশাল বড় একটা কচ্ছপ জলে ভেসে আছে। সুন্দরবন সাধারণত যেসব গাছের জন্য বিখ্যাত, সেই গাছগুলোর পুরো লিস্ট এখানে দেওয়া আছে। এটা সজনেখালির ম্যানগ্রোভ ইন্টারঅ্যাপশন সেন্টার। এই হলো সুন্দরী গাছ, যার নামে এই পুরো অঞ্চলটার নাম দেওয়া হয়েছে সুন্দরবন। এই সিঙ্গেল গাছটা সুন্দরী গাছ, সুন্দরবনের নামকরণ হয়েছে সুন্দরী গাছ। বলছি গ্রুপটা ম্যানগ্রোভ ইন্টারঅ্যাপশন সেন্টারের উল্টো দিকের মাঠের মধ্যে দেখা মিলল মনিটারি লিজার্ডের। খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে।